এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌশালীর রান্নাঘর। আমার আজকের রেসিপি ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছ আমার খুব একটা বড় না, ছোট ছোট তোমাদের দাদা ইলিশ মাছ নিয়ে এসছে। সেই ইলিশ মাছ আমি ভাপা করব। দেখো ভাপাটা কীরম করে করব। আমি এর মধ্যে মশলা নিয়ে নিয়েছি, কিছু মশলা পেস্ট করে নিয়েছি। কাজু, চারমগজ, তারপরে তোমার 3টে পেঁয়াজ ছোট ছোট, টমেটো আছে 3টে, সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে 4টে গোটা লঙ্কা দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি, নুন হলুদ সব আমি দিয়ে পেস্টটাকে একসঙ্গে করে রেখেছি। এবার আমি কি করেছি, হালকা করে মাছগুলোকে সব ভেজে নিয়েছি। দেখো বেশি কড়া করে ভাজিনি, একদম হালকা করে একটু মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইটাকে অফ করে দিয়েছি, গ্যাসটাকে অফ করে দিয়েছি, কড়াইটা বন্ধ করে দিয়ে এবার আমি মশলা খানিকটা, কড়াইয়ের মধ্যে তেল আছে সেই তেলের মধ্যে খানিকটা মশলা দিয়ে দেবো, তারপরে মাছগুলো দেবো, তারপরে মাছগুলো দিয়ে বাদবাকি মশলা আবার দিয়ে দেবো। প্রথমে তাহলে আমি কড়াইতে খানিক মশলা দিয়ে দিচ্ছি। এই দেখো কিছুটা মশলা আমি আগে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো সাজিয়ে দেবো, সব ওপর দিয়ে সাজিয়ে দেবো, তারপরে বাদবাকি মশলাগুলো সব মাছের ওপর দিয়ে দেবো। এই দেখো কিছু মশলা আগে দিয়েছি, তার উপরে মাছগুলো সাজিয়ে দিয়েছি। এবার আমি বাদবাকি মশলাগুলো সব মাছের ওপরে দিয়ে দিচ্ছি। এই যে সব দিয়ে দিলাম বাদবাকি মশলাটা। এবার এই কাশিটাকে ধুয়ে, একটুখানি জল দিয়ে ধুয়ে, তারপরে এই মশলার কাশিটাকে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে সেই মশলাটা আবার দিয়ে দেবো। এই যে খানিকটা জল দিয়ে ধুয়ে এবার আমি মশলার উপর দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। এবার এটা পুরো ভাপে হবে। এই যে ভালো করে মশলা মাখিয়ে দিলাম পুরো মাছের গায়ে। এবার আমি কড়াইটাকে জ্বালিয়ে দেবো, আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। এই যে আর একটু জল দিয়ে দিলাম, আর 1 ফোঁটা সর্ষের তেল উপর দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে অন করে দেবো। দেখো বন্ধুরা গ্যাসটাকে আমি অন করে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে দেবো ফোটার জন্যে, ফুটে উঠুক, তারপরে আমি ঢাকনাটা নামিয়ে দেখব কীরকম হয়েছে ঝোলটা, সেই বুঝে আমি অফ করব। এবার ঢাকনাটা দেওয়া রয়েছে। দেখো বন্ধুরা ঝোলটা আমার ফুটে উঠেছে অলরেডি, এই দেখো। আর আমি হালকা একটুখানি মিষ্টি দিলাম, এর মধ্যে একটুখানি চিনি দিলাম। আমার একটুখানি অভ্যেস আছে সব কিছুতে একটুখানি চিনি দেওয়া, নালে আমি টেস্ট পাই না রান্নাতে। এই দেখো আর একটুখানি হবে ঝোলটা মাখা মাখা করে, তারপরে আমি অফ করে দেবো। আর সামান্য একটুখানি ঝোলটা ঘন হবে, তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। এই দেখো ঝোলটা আমার হয়ে এসছে, এই দেখো একদম মাখা 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 হয়ে এসছে ঝোলটা। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই যে ঝোলটা আমার হয়ে গেছে, এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। বন্ধুরা আজ এই অবধি, কালকে আবার কোনো নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। টাটা।